ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ শোভন। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব কবি শঙ্খ ঘোষের বায়োগ্রাফি। সেই সাথে সাথে জেনে নেব যে কোনো রাইটিংয়ে ফুল মার্কস পেতে হলে কি কি পয়েন্টস ফলো করতে হবে। তা আগে দেখি কিভাবে সেই নিয়মগুলি ফলো করব। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে যে পয়েন্ট আমাদেরকে প্রোভাইড করা হবে সেটি টু দি পয়েন্ট লিখতে হবে, অর্থাৎ প্রত্যেকটি পয়েন্টকে আমাদের আলোচনা করতে হবে। 2 নম্বর, সিম্পল ইংলিশ ইউজ করতে হবে, বেশি জটিল বাক্য ব্যবহার করতে যাবে না, সেক্ষেত্রে গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং টিচাররা বুঝতে পারে যে এটা নিজের থেকে লেখনি, কেউ লিখে দিয়েছে। 3 নম্বর হচ্ছে গ্রামার মিস্টেক করা যাবে না, এবং তুমি ধরো লিখলে অনেক কঠিন ভাষা দিয়ে কিন্তু রয়ে গেল গ্রামার মিস্টেক, সেক্ষেত্রে একটি নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে। আর স্পেলিং মিস্টেক তো করাই যাবে না, একেবারেই না। এবং সবশেষে ক্লিয়ার হ্যান্ডরাইটিং, তোমার হাতের লেখা যে খুবই ভালো হতে হবে তেমনটি নয়, পরিষ্কার পাঠ্য হতে হবে। তো এই নিয়মগুলি তোমরা ফলো করবে। তা চলো আজকে দেখে নিই শঙ্খ ঘোষের বায়োগ্রাফি। বায়োগ্রাফির ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, প্রথম লাইনটা একটা ইন্ট্রোডাক্টরি লাইন, অর্থাৎ যার সম্পর্কে লিখছি সে কোন ক্ষেত্রে বিশিষ্ট বা কোন ক্ষেত্রে বিখ্যাত। যেমন কবি শঙ্খ ঘোষ ছিলেন একজন রাইটার বা পোয়েট, তাহলে আমরা লিখব শঙ্খ ঘোষ ওয়াজ এ গ্রেট পোয়েট অফ বেঙ্গল, বা ফেমাস পোয়েট অফ বেঙ্গল, বা রিনাউন্ড পোয়েট অফ বেঙ্গল। তোমরা এই 3টে ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। অর্থাৎ কবি শঙ্খ ঘোষ বাংলার একজন বিখ্যাত কবি ছিলেন বা রাইটার ছিলেন, এটাও লিখতে পারো। আচ্ছা, তারপরে হি ওয়াজ বর্ন অন 5 ফেব্রুয়ারি ইন 1932। তিনি জন্মেছিলেন 5ই ফেব্রুয়ারি 1932 সালে। কোথায়? অ্যাট চাঁদপাড়া ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের চাঁদপাড়াতে। আচ্ছা, হিজ অরিজিনাল নেম ওয়াজ চিত্তপ্রিয় ঘোষ, তার আসল নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। হিজ ফাদার্স নেম ওয়াজ মনীন্দ্র কুমার ঘোষ, বাবার নাম ছিল মনীন্দ্র কুমার ঘোষ, এবং মাদার্স নেম ওয়াজ অমলা ঘোষ। খুব সিম্পল ইংলিশ। তারপরের পয়েন্ট যেটা লেখা থাকবে এডুকেশন বলে, যদি আর্লি এডুকেশন কথাটা থাকে তোমরা কি লিখবে? হি গট হিজ আর্লি এডুকেশন, বা হি রিসিভড হিজ আর্লি এডুকেশন, বা হি অবটেইনড হিজ আর্লি এডুকেশন ফ্রম পাবনা প্রাইমারি স্কুল। বন্ধুরা, এই গট, রিসিভড এবং অবটেইন তিনটের মানে সেম, মানে লাভ করেছিলেন বা পেয়েছিলেন। তা তোমাদের যেটা মাথায় আসবে সেটাই লিখে দেবে। তারপরে হি পাসড ম্যাট্রিকুলেশন ফ্রম চন্দ্রপ্রভা হাই স্কুল ইন 1947। তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেছিলেন চন্দ্রপ্রভা হাই স্কুল থেকে 1947 সালে। তারপরে হি কমপ্লিটেড হিজ বিএ ফ্রম দি প্রেসিডেন্সি কলেজ ইন 1951। তিনি বিএ কমপ্লিট করেছিলেন প্রেসিডেন্সি কলেজ থেকে 1951 সালে, অ্যান্ড এমএ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন 1954, এবং এমএ কমপ্লিট করেছিলেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে 1954 সালে। এবার তার টিচিং ক্যারিয়ার, তিনি কোথায় কোথায় পড়িয়েছিলেন। খুব সিম্পল ইংলিশ। হি টট বেঙ্গলি ইন ডিফারেন্ট কলেজেস, তিনি বিভিন্ন কলেজে বাংলা পড়িয়েছিলেন। যেমন সাচ অ্যাজ, এবার কলেজগুলির নাম কি? বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, জঙ্গিপুর কলেজ অ্যান্ড বহরমপুর গার্লস কলেজ। এই সমস্ত কলেজে তিনি বাংলা পড়িয়েছিলেন। আচ্ছা, হি অলসো টট ইন যাদবপুর ইউনিভার্সিটি। এই পয়েন্টটাকে আমি আলাদা করে দিলাম কেন? যেহেতু যাদবপুর ইউনিভার্সিটি কলেজ না, তাই জন্য এখানে আমি আর লিখতে পারলাম না, এই জন্য আলাদা করে সেন্টেন্স বানাতে হলো। তিনি যাদবপুর ইউনিভার্সিটিতেও পড়েছিলেন। ফ্রম হোয়ার হি টুক রিটায়ারমেন্ট ইন 1992, যেখান থেকে তিনি 1992 সালে অবসর গ্রহণ করেন। শঙ্খ ঘোষ রোট, এবার তার লিটারেরি ক্যারিয়ার, অর্থাৎ তিনি তার ওয়ার্কসগুলো কী কী, কাজকর্মগুলো কী কী। শঙ্খ ঘোষ রোট মেনি ফেমাস বুকস, শঙ্খ ঘোষ লিখেছিলেন অনেক বিখ্যাত বই। বইগুলোর নাম পয়েন্টসে উল্লেখ করা থাকবে, তোমাদের মুখস্থ করার দরকার নেই। এখানে আমি জাস্ট 3-4টে দিয়েছি, যেমন বাবরের প্রার্থনা, দিনগুলি রাতগুলি, এখন সময় নাই ইত্যাদি। এবারে তিনি কী কী পুরস্কার পেয়েছিলেন। হি গট দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর বাবরের প্রার্থনা ইন 1977। তিনি সাহিত্য একাডেমি লাভ করেছিলেন বাবরের প্রার্থনার জন্য 1977 সালে। হি রিসিভড পদ্মভূষণ ইন 2011। তিনি লাভ করেছিলেন পদ্মভূষণ 2011 সালে, অ্যান্ড জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ইন 1916, এবং 1916 সালে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড লাভ করেছিলেন। এই জায়গাটা তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কঠিন ভাষায় লেখা দেখতে পারো,
যেমন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ, এভাবে লেখা যেতে পারে। তো আমি যতটা সম্ভব সরল করার জন্য এভাবে লিখেছি, যাতে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, দিস গ্রেট রাইটার ব্রেথড হিজ লাস্ট, এই মহান লেখক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন 21 এপ্রিল 2021, 21 এপ্রিল 2021 সালে। এবারে ব্রেথড হিজ লাস্ট কথাটা যদি তোমাদের মনে না থাকে, তোমরা সিম্পল ইংলিশ আরও ইউজ করতে পারো, পাস্ট অ্যাওয়ে অন 21 এপ্রিল 2021, বা ডাইড অন 21 এপ্রিল 2021। এবারে সব শেষে যদি মনে হয় এই লাইনটা লিখতে পারো, যেমন হি উইল রিমেইন অ্যালাইভ, অর্থাৎ তিনি জীবিত থাকবেন ইন দ্য হার্টস অফ দ্য রিডার্স, পাঠকদের হৃদয়ে। কি জন্য? ফর হিজ গ্রেট লিটারেরি কন্ট্রিবিউশন, তার এই বিশাল সাহিত্যের অবদানের জন্য। তা এই ছিল বন্ধুরা আজকের রাইটিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কিভাবে লিখতে হবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।